নমস্কার, আদাব। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটা হচ্ছে আপনারা বিভিন্ন সময় ফোন করেন যে একটা ইউজড অ্যাপার্টমেন্ট কেনার জন্য। তো আপনারা বেসিক্যালি সবসময় ফোন করে জিজ্ঞেস করেন প্রাইস কত, বা প্রাইসের বিষয়টা সবসময় ওভার ফোন আপনারা শুনে প্রপার্টির জাজমেন্ট করতে চান। আসলে কি সেটা সম্ভব? অবশ্যই সেটা সম্ভব না। আপনি আগে প্রপার্টি ফিজিক্যালি ভিজিট করবেন, দেন আপনি হচ্ছে সব ডিটেলসটা নিজের চোখে সরজমিনে দেখবেন, তারপরেই হয়তো আপনারা একটা প্রপার্টি কেনার ডিসিশন অতি সহজে নিতে পারবেন। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যদি আমি নিজেও কোনো ধরনের প্রপার্টি কিনতে চাইতাম, বা আমি একটা প্রপার্টি কিনতে আগ্রহী, প্রপার্টিটা ভিজিট না করে ওভার দ্য ফোনে একটা প্রাইস শুনলেন, শোনার পরে মনে হলো যে আপনার প্রপার্টিটার প্রাইসটা বেশি। তো এই বিষয়টা নিয়েই কথা বলার জন্য মূলত আজকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হওয়া। তো প্রপার্টি আগে ভিজিট করেন, প্রাইসিংটা নিয়ে আমরা, যদি আপনার পছন্দ হয়, আপনার মোড অফ পেমেন্টের উপরে নির্ভর করে আমরা পরবর্তী ডিসিশনে বা পরবর্তী স্টেপে আমরা যেতে পারবো। আর অনেক সময় আপনারা বলেন যে পুরাতন প্রপার্টির এত কেন প্রাইস। হ্যাঁ, তো আপনারা যারা অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন বা দীর্ঘদিন যাবত অ্যাপার্টমেন্ট খুঁজছেন, মনের মতন পাচ্ছেন না, প্রপার্টির দাম কিন্তু দিন যত যাচ্ছে কমছে না। প্রপার্টির দাম কিন্তু দিন দিন যত যাচ্ছে তত বেশি কিন্তু বাড়তেছে। মানুষের রিকোয়ারমেন্ট যেমন বাড়তেছে, লাইফস্টাইলের জিনিসেরও দাম ঠিক একইভাবেই বাড়ছে। তো আপনারা মনে করেন যে ইউজড হলেই মনে হয় প্রপার্টির দাম কম হবে। আসলে বিষয়টা কিন্তু ওরকম না। যারা হচ্ছে 2015-16 সালের বিল্ডিং কিনতে চাচ্ছেন, বা অনেক সময় মনে করেন যে একটু পুরাতন হলে আমি একটু রিজনেবল প্রাইসে পাবো, তো পুরাতন অ্যাপার্টমেন্ট কেনার যেটা বড় সুবিধা পাচ্ছেন, ফ্লোর এরিয়া রেশিও যেটা আছে, ওইটা আপনি স্পেসটা বেশি পাচ্ছেন, এবং সাথে তিতাসের গ্যাস থাকতেছে। তারপরে আপনার কমন স্পেস গুলো একটু কম ছাড়া ছিল, যার কারণে আপনার ইন্টেরিয়রের ভিতরের স্পেসটা বেশি পাচ্ছেন। এবং একটা বিল্ডিং 10 বছর পুরাতন হলে খুব বেশি এটা মনে হয় না যে ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, আর বাংলাদেশে ভূমিকম্প হয়, কিন্তু এমন কোনো দুর্ঘটনা ঘটে নাই যাতে আমাদের হিস্টোরিক্যাল ভাবে মনে পড়ে যে বাংলাদেশে এই মানে ভূমিকম্পের কারণে এত বড় দুর্ঘটনা হয়েছে। হ্যাঁ, তো যারা নতুন প্রপার্টি কিনবেন, নতুন প্রপার্টি কেনার ক্ষেত্রে এখন বর্তমানে রেট যেটা মার্কেটে চলতেছে, মার্কেটে নতুন প্রপার্টির অবশ্যই বা মার্কেট ভ্যালু অনুযায়ী দাম চলতেছে, কিন্তু ইউজ প্রপার্টিরও কিন্তু দাম কমছে না। ইউজ প্রপার্টিরও দাম কিন্তু দিন দিন অনেকটাই মানে কি বলবো যে বাড়তেছে। কারণ মানুষ যেমন হচ্ছে, ঢাকা শহরে তো আর জমি নাই, যে নতুন জমি নাই বলতে ভুল, জমি আছে, কিন্তু যেগুলা প্রাইম লোকেশনে কিন্তু আপনি জমি কিনে একটা অ্যাপার্টমেন্টের সাথে শেয়ার হোল্ডারে গিয়ে বা কোনো ডেভেলপারের কাছ থেকে কিনবেন, এরকম জমির সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে, যার কারণে মানুষ শহরের সাইডে যাচ্ছে। যেমন হচ্ছে আপনার পূর্বাচল নিউ টাউন হচ্ছে, উত্তরা থার্ড ফেজ হচ্ছে, এরকম বেশ কিছু জায়গায় মানুষ অ্যাপার্টমেন্টে ইনভেস্ট করার জন্য আগ্রহী হচ্ছে। তো পুরাতন অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা, যে আপনারা এটাও কখনো মনে করবেন না যে পুরাতন হলে এই জিনিসের দাম কম হবে। হয়তো বা দেখা গেছে আপনি নতুন একটা অ্যাপার্টমেন্ট কিনতেন 3 কোটি টাকা দিয়ে, তো সেই অ্যাপার্টমেন্টটা আপনি সর্বোচ্চ গেলে 50 লাখ বা 60 লাখ টাকা লেস পাবেন। হ্যাঁ, কম পাবেন। বা 1 কোটি টাকার একটা প্রপার্টি কিনবেন আপনি, নতুন 1 কোটি টাকার দামে যে এখন প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা আপনার ইউজড হলে সর্বোচ্চ গেলে 70-75 লাখের মধ্যে আপনি নিতে পারবেন। তাহলে কেন আপনি পুরাতন প্রপার্টি কিনবেন? এটার একটাই মাত্র রিজন, যে আপনার ফ্লোরের যে রেশিওটা, ভিতরে যে স্পেসটা আপনি পাচ্ছেন, এই স্পেসটা পাচ্ছেন বর্তমানের তুলনায় যদি পুরাতন অ্যাপার্টমেন্ট কেনেন, সেক্ষেত্রে আপনি অনেকটাই বেশি পাবেন। আমি সাপোজ ধরি, আপনি যদি একটা 2000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট এখন নতুন কিনেন, আপনি সর্বোচ্চ ভিতরে 1600 থেকে 1650 পাবেন যদি বর্তমান 2025 সালের কোনো বিল্ডিং তৈরি করা কিনেন। তার মধ্যে আপনি গ্যাস পাবেন না, এবং কমন ফ্যাসিলিটি গুলা হয়তো বা আপনি একটু বেশি পাবেন, যেমন সামনের ওপেন স্পেস বেশি পাবেন, কিন্তু আপনার যে লিভিং স্পেসের মধ্যে আপনি জায়গাটা একটু মানে কম পাবেন, কারণ আপনার জায়গাটা ছেড়ে তারপরে জায়গা তৈরি, মানে আপনার অ্যাপার্টমেন্টটা তৈরি করতে হচ্ছে। আর পুরাতন অ্যাপার্টমেন্টে অত বেশি জায়গা ছাড়া হয়নি, এবং রাজুকের প্ল্যান নিয়েই প্রত্যেকটা বিল্ডিং করা, কিন্তু তখন একটু ফারের ক্যালকুলেশনে জায়গা ছাড়ার পরিমাণ কম ছিল।
তো পুরাতন প্রপার্টি কিনবেন, যদি আপনাদের মনে হয় যে না আমরা পুরাতন প্রপার্টি কিনবো এবং পুরাতন প্রপার্টির দাম কমে পাবো, এটা সর্বোচ্চ 1 কোটি টাকার প্রপার্টিতে আপনি 70 লাখ টাকায় কিনতে পারেন, হ্যাঁ সর্বোচ্চ, এর বেশি কমে হয় না। তো যারা বারবার ফোন করে বলেন যে আমি পুরাতন প্রপার্টি কিনবো, এত কেন দাম বেশি, হ্যাঁ তো প্রপার্টি ভিজিট করতে হবে আগে, ভিজিটের আগে তো আপনাদের সাথে প্রাইজিং নিয়ে নেগোসিয়েশন করলে লাভ হবে না খুব বেশি। তো ধন্যবাদ এই বিষয়টুকুই আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইভে আসা। অবশ্যই যারা আমার ক্লায়েন্ট আছেন, অনারেবল ক্লায়েন্ট আছেন এবং আমার যারা রিয়েল এস্টেট গুরু আছেন, তাদের সবার কাছে মানে এবং হচ্ছে আমাদের ক্লায়েন্টদের কাছে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন এবং প্রপার্টি মার্কেট বিডির সাথে থাকবেন। প্রপার্টি মার্কেট বিডি সবসময় আপনাদের জন্য কাজ করে যাচ্ছে এবং অথেন্টিক প্রপার্টি নিয়ে কাজ করে আমরা, কারণ লিগ্যাল ভ্যাটিং থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস আমরা নিজেরা করে দেন হচ্ছে কোনো প্রপার্টি আমি পোস্ট করি, এবং যে প্রপার্টিতে আমার রেজিস্ট্রেশন দিতে পারবো না সেই প্রপার্টি নিয়ে আমি শৈশব ব্যক্তিগতভাবে কোনো ধরনের কাজ করি না। যারা আমার ক্লায়েন্ট আছেন তারাও জানেন এবং যারা আমার পরিচিত আছেন তারাও জানেন। তো আমার কাছে যে প্রপার্টিগুলো পাবেন সম্পূর্ণ অথেন্টিক পাবেন এবং এটা লিগ্যাল ডকুমেন্টস, আপনার ভায়া দলিল থেকে শুরু করে আপনার ভায়া দলিল বলেন, তারপরে হচ্ছে মিউটেশন, খাজনা খারিজ, এগুলো যেগুলো আছে সবগুলোই আমরা আগে চেক করে দেন কনকর্ডের থ্রুতে আমরা বিক্রি করি। এবং প্রপার্টি মার্কেট বিডি সবসময় আপনাদের অথেন্টিক একটা প্রপার্টির গ্যারান্টি দিয়ে থাকবে এবং যখনই আপনার সাথে দেখা হবে বা কথা হবে তখনই আপনি বুঝতে পারবেন। তো প্রাইজিংটা টোটালি হচ্ছে মাইন্ডসেট। আপনার প্রপার্টি যদি ভিতরের কন্ডিশন ভালো থাকে, ইউজড হলেও আমার মনে হয় ওই প্রপার্টিটা আপনার নেওয়া উচিত। হয়তো বা 5 লাখ টাকা বেশি কমের ডিফারেন্স হতে পারে, সেটা হচ্ছে বসে নেগোসিয়েশনের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তো ভালো থাকবেন, ধন্যবাদ।